একজন ঢাকা যাইয়া পকেটে 5 পয়সা বেশি পয়সা রাখে নাই। ঢাকার ঘন ঘন ভিড়ির মধ্যে দিয়ে ঘুরতে স্যার কাছে শুনছি ঢাকা বলে পকেট মার আছে। সব আমার দেখা হয়ে গেছে, একটা পকেট মারে বারবার করবার একজন কছে যে তোমার পকেটে 5 পাই, আমি 20 বার উঠেছি আর তুইছি, তুমি পকেট মার খুঁজে পাও না। তোমার পকেটে 5 পাই ও 20 বার উঠেছি আর তুইছি। তুমি আজরাইল খুঁজে পাও না, প্রত্যেক দিন তোমার সামনে 20 বার আজরাইল আসে আর যায়, তুমি আমি টের পাই না। কথা কন, তারা এমন বডিতে করে আমার চোখের সামনে আসে না, আমরা দেখতে পাই না। দোস্ত, যে কোনো সময় তোমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়ে চলে যাবে। তোমাকে যে দুনিয়ায় যত দরকার হোক না কেন, তোমাকে কেউ রিকোয়েস্ট করে রাখতে পারবে না। তোমারও নিজের দুনিয়ায় যত ব্যস্ততা থাকুক না কেন, আজরাইলের ব্যস্ততা দেখাইয়া এক গুল্লি বেশি ঘুরইতে সুযোগ পাবা না। পাট 2 জাগ জাগ হয়ে গেছে, পাট জাগ দেয় না আপনাকে, দিক জাগ কয় তো ভিজে পচায়। কিসেন কামলা পান নাই, নিজেই বাঁচতে বসে গেছেন। আজ জাগ আর আধা জাগ বাসা হয়েছে, এর মধ্যেই আজরাইল এসে কাগা কাঁচা খুলিয়ে সারো, কাঁচা দিয়ে ফাট বাঁচতেছেন। আমার নাম মালাকুল মৌত আজরাইল। সময় হয়ে গেছে, আর 15-20 সেকেন্ড আছে, তাড়াতাড়ি খুলি পেল। আপনি কি বলতে পারবেন যে মিয়া টের তো পাও না, তোমাকে তো আর পাট বাসাবাসি নাই, দেশে একটা কামলা পাচ্ছি না, আমার 2 জাগ পাট বাসাওয়ার আগে আসতে পারবা না। এ করলে আজরাইল চলে যাবে না? আরে চলে যাবে। আপনার পাট বাসা হয়নি, কি রে আজরাইল জান নেবে? আজরাইল কে তোর পাট পট থাক, কাঁচা খোল, নালি ওই অবস্থায় শোয়াই দেব। ইজা জালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় এসে গেলে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। আমাকে আপনাকে টান দিয়ে নিয়ে যাবে। যুবক, পাগলামি করো না, মস্তানি করো না, এখনই আজকে এই মুহূর্তে তওবা করো। আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছে, বিগত জীবনের সব গুনাহ এক্ষুনি তোমার নেকি দ্বারা বদলাইয়া দেওয়া হবে। কথাগুলো আমি বলি না, আমার আব্বার কথা বলি না, আল্লাহ পাকের কালাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চির সাদিকুল মাসদুক, চির সত্যবাদীর কথা, যার কথার ভিতরে আগে পছে পিছে কোথাও কোনো মিথ্যার গন্ধ, জোরে বলেন, আছে? মিথ্যার গন্ধ নাই। এই নবী বলেছেন তুমি রেডি হয়ে যাও। আমার নবী পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আমাদের হিদায়াতের জন্য বাছাই করে নবী বানাইছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ উম্মত যেমন তার জন্য নবীও সেরকম হতে হয়। মুসা আলাইহিস সালামের জামানায় কি ক্যামেরা ছিল? ওই জামানার বিজ্ঞানীরা কি বানাইছে? মাইক ছিল, কারেন্ট ছিল, মোবাইল ছিল, কম্পিউটার ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, রকেট ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, এ সাইকেল মাইকেল কিচ্ছুই ছিল না। যেই উম্মতে এত কিছু বানাইতে পারবে, সেই উম্মতের জন্য আগের কোনো নবীরে দিলি নবীরে আবুডুবু খাওয়াই দেবে এরা। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ববিজ্ঞানী বিখ্যাত নবী, যেই নবীর ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত প্রযুক্তির জ্ঞান ছিল আমার নবীর ভিতরে, সমস্ত প্রযুক্তির জ্ঞান আমার নবীর মধ্যে ছিল। আমি বুঝলাম কি করে? হুজুর নিজেই বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের ওয়ালাদের যত এলেম আর পরবর্তীতে আনেওয়ালাদের যত এলেম আর জ্ঞান আর বিজ্ঞান আর বুদ্ধি সব আল্লাহ তাআলা আমাকে দান করেছে। বলবেন যে হুজুর তা একটা বোমা টুমা বানাই থিয়ে যেত, যেটা সে সময় প্রয়োজন না, খালি খালিও বানাই থিয়ে যাবে কে? সব কিছুর দিক নির্দেশনা দিয়ে গেছে। খুঁজে দেখেন, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সব কিছু আছে। আমরা ওদিক ঘাটি না, ওদিক ডুবই না, ওদিক খোঁজাখুঁজি করি না। আমরা মোটামুটি 5 ওয়াক্ত নামাজ কালাম, এই সাইডে পিএস কুষ্টা বেছে কিনে খাইয়া একটু তবলিগি সবাই আল্লাহ বিল্লাহরে কাটাই। বানাক ওরা ব্যবহার করবো, ওরা বানাইতেছে, কয় বানাচ্ছে তো পশ্চিমে বিজ্ঞানীরা, এতে দোষের কিছু না। ওরা বানাচ্ছে বলে ওদের দাম বেশি আর আমরা বানাই নে বলে আমাদের দাম কম, ওরা বানাচ্ছে বলে ওদের দাম বেশি আর আমার নবী বানাই নে বলে নবীর দাম কম, এ কথা বলা ঠিক হবে না। জুতো দিক তাকান, জুতো বানায় কারা? পায় দেয় রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী। কোনো এদেশের প্রেসিডেন্টে যদি বলা হতো যে মিয়া তোমার জুতো তুমি বানায় পাই দেবে, আমরা বানাতে পারবো না, তাহলে কোনো প্রেসিডেন্টে জুতো পাই দিয়ে আসতো? বেশির বেশি কাঠ দিয়ে আতুর দিয়ে বাড়াই দিলে এখন খড়ম মরম পাই দিয়ে বেড়াতে হতো, ঠিক না? তাহলে মুসি জুতো বানায় মুসি, পরে প্রেসিডেন্ট, তাইতে কি প্রেসিডেন্টের দাম মুসির চেয়ে কম নাকি? ওদের বানানো সব প্রযুক্তি আমরা ব্যবহার করবো, বানাবে ওরা, আমরা ওয়া বানাবো না, দুনিয়ার এই প্রযুক্তি বানাবো না, আমরা বানাবো আখেরাতের প্রযুক্তি। কথা কোন ঠিক না? আমরা বানাবো আমাদের কোরআন হাদিসে আখেরাতের প্রযুক্তি তৈরি করব। আমরা সেদিকের ফিকিরে আছি।
ওরা যত অস্ত্র আর যত যন্ত্র বানাক না কেন, যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়বে অতক্ষণ পর্যন্ত তাদের এই অস্ত্র আর এই প্রযুক্তি আর এই বিজ্ঞান এই পরিশ্রমের বিনিময় খোদার কসম একটা সেকেন্ডও জান্নাতে যেতে পারবে না। আর ওদের সব বানানো তো আমরা ব্যবহার করব, আমরা শুধু পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমি এমোটে শিয়েই পারলাম না, কলেমা বক্তার শ্রোতা ভাগ করে নেছে। বক্তারা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। উন্ডায় টুক কয় না, বক্তা ওই ভাষা টুক কয় না। কলেমা কি খালি ইল্লাল্লাহ? কলেমা কি খালি লা ইলাহা? একবার পূর্ণ কলেমা পড়ি। আমরা পড়বো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ রাসূল বলেন ওর জন্য আসমান জমিনের মাঝখানের এই বিশাল ফাঁকা, ফাঁকা তো আগেই কয়ে নিয়েছি কত বড় ফাঁকা, এত বড় ফাঁকা জায়গাটা সম্পূর্ণ নেকিতে ভরপুর হইয়া যায়। আল্লাহু আকবার। একবার বলবেন আল্লাহু আকবার। 4000 নেকি। কয় হাজার? 4000 নেকি। কথায় কথায় নেকি, এ জায়গা বসলি খালি নেকি, কোনো একটা সেকেন্ড নেকি ছাড়া নাই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ওদের সব কিছুকে আমরা বৈধ পদ্ধতিতে ব্যবহার করব। আবিষ্কার করবে ওরা, জুতো বানাবে ওরা, স্যান্ডেল বানাবে ওরা, লুঙ্গি বানাবে ওরা, কম্পিউটার বানাবে ওরা, মোবাইল বানাবে ওরা, সব কিছু বানাবে তারা, ব্যবহার করব আমরা। ওরা জান্নাতে যাবে না কলেমা না থাকার কারণে। আর ওদের দেয়া সব কিছু ব্যবহার বানানোর সব কিছু ব্যবহার করব আমরা। পড়বো শুধু আখিরাতের দালান বানানোর কারবার। আখিরাতে যা আছে সব কিছু বানাবো আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা দালান বানাই ফেলি, কেমন হয়? বানাবেন না একটা দালান বেহেশতের মধ্যে? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি খুশি যে ঠেকতেছে, না হাসে দিয়ে পারলাম না। একেবারে আল্লাহর ক্রিয়া, একটুও মিথ্যে না। পড়ার সাথে সাথে পড়ছেন যারা, প্রত্যেকের আমল নামায় যে নেকি লেখা হয়েছে তাতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান বানাই দিয়েছে। এই এখনই একটা দালান হয়ে গেছে বেহেশতের মধ্যে। বিসমিল্লাহ 1 আয়াত আর ইন্না তাইনা 3 আয়াত, 4 তলা দালান হয়ে গেছে। দালানটা কটটুক আপনার রান্নাঘরের সমান। 1 তলার ভিতরে এত রুম হবে, 1 তলার ভিতরে এত রুম হবে যে আপনার দুনিয়ায় যত আপনজন আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চাচা চাচি মামা মামি খালা খালু ভাই বোন তাওই মাওই উস্তাদ সাগরে পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের সাথী বন্ধু যত আছে, একেবারে আত্মীয় স্বজন যার সাথে জীবনে একবার চার দোকানে বসে চা খাইছেন আর খোঁজ গল্প করছেন, এ সব যদি ভেস্তে যায় আর এরা যদি আপনার বাড়ি বেড়াতে আসে, 1 তলার ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুমে বসতি দেওয়ার পরও ওই তলার ভিতরে আরো রুম অবশিষ্ট থেকে যাবে। এ কোন ইট দিয়ে বানাবে? নগরকান্দার ইট, ফরিদপুর শহরের ইট, গোপালগঞ্জের নুনা ইট, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। আর মেশকর জাফরানের হবে গাঁথনি। এই বিল্ডিং বানাইতে কি দুনিয়ার এই প্রযুক্তি দিয়ে সম্ভব? ওরাই এই ক্যামেরা কুমুরা বানাতে পারে, কিন্তু বিল্ডিং বানাতে গেল যেই ইঞ্জিনিয়ার কি বলা হয়, যেই ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালস আছে কোরআনে কারিমের ভিতরে। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একজন কোরআন পড়নেওয়ালাকে বলা হবে তুম পড়তে রহো আর চড়তে রহো। উর্দুতে তরজমা বলে ইকরা ওয়ারতাকি, পড়তে রহো আর চড়তে রহো, পড়তে থাকো আর চড়তে থাকো। কামা তুরাতিলু ফিদ দুনিয়া, ওয়ারাতিল এবং তারতিলের সাথে পড়ো, শুদ্ধ করে পড়ো, সুর দিয়ে পড়ো, মজা করে পড়ো, টেনে টেনে পড়ো। কামা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন তুমি টাইনে টেনে পড়তে, শুদ্ধ করে পড়তে, ওভাবেই পড়ো। আর একতলা একটা আয়াত পড়বা, একতলা দালানে উঠবা। তুমি যদি 6666 আয়াত শুনাইতে পারো, তোমার বিল্ডিং হবে 6666 তলা। বহুবার শুনেছেন উলামায়ে কিরামের কাছে। বিশ্বাস হয় না বিদায় এই বিল্ডিং বানানোর লোভ নাই, বিশ্বাস নাই। এত বড় বিল্ডিং এর লোভ হয় না? কয় যে হুজুর ও আপনারা বানাই বেড়ান কি, আমরা আলহামদুলিল্লাহ সুরে দিয়ে 7 তলারটা বানাতে বলি, তাই খাই সাথে পারবো না। আর যা কলের 1 তলা যদি এত রুম হয়, অত রুম দিয়ে কি করবো? এই জন্য অত বড় দালান আমাকে দরকার নাই, এত বড় দালানের দরকার নাই। না আপনার বাড়ি, গ্রামের বাড়ি দোতলা একটা বিল্ডিং আছে, খুশি আছেন। এই দোতলা বিল্ডিং যদি ঢাকা মতিঝিল 32 তলার নিচে হয়, আপনারটার দিকে ফিরে তাকাবে? ও রান্নাঘর 20 ঘর বাথরুমের মতো দেখা যায়,
ঠিক না? হাফেজে কোরআনের বিল্ডিং হবে অত বড়, আর পাশে আমরা 7 তলা আলহামদুসুরের বিল্ডিং। সেই সময় যা হাই ছাড়বেন, রব্বানা আবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সালিহান ইন্নামু। আল্লাহ আর 8টা বার চান্স দাও, আমি এবার হাফেজ হয়ে আসবো, আর হাজার হাজার খতম করে বিল্ডিং বানায় আসবো। আল্লাহকে আর হবে না, কাল্লা, সুযোগ শেষ। কাল্লা, আর হবে না, সুযোগ শেষ। ও দোস্ত, এই জান্নাতের বিল্ডিং বানানোর আমল আমরা করব, আর দুনিয়ার বিল্ডিং বানানোর আমল ওরা করে বেড়াবো, তাতে আমাকে কিচ্ছু আসে যায় না। ঠিক কি ঠিক না? আমরা কোরআনে কারিম পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, কোরআনে কারিম কত দামি আর কত স্পর্শকাতর। উর্দুতে বলে, এক শায়ের বলে, নিকাল কর, খেয়াল করেন যুবকরা দিক, निकल कर हिरा से सोए कौमे आया और अपने साथ एक कीमिया ले आया। नबी पाक 40 दिन পর্যন্ত গারে হেরা, জাবালে নূর, হুজুর গেছে, যারা গেছে তারা দেখছে, গারে হেরায় এদিক খেয়াল করেন, যেই জায়গায় বসে হুজুর আলাইহিস সালাম নবুয়তি পেয়েছিলেন, প্রথম রাত্রে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। বলেন তো জায়গাটা কেমন হতে পারে? বুড়ো হলে 80-90 বছরে কোনো মতে যাইয়ে হজ করতে যাবেন, ওই বিল্ডিং ওই পাহাড়ে ওঠার সাহস হবে না, নিচে থাইয়ে উপর দিক সে একটা হাই ছাড়বেন, সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না। শক্তি থাকতে, পয়সাওয়ালারা, শক্তি থাকতে, বল থাকতে একটা বার যান। বুড়ো হলে আবার যাইয়েন, আল্লাহ বাসানি। শক্তি বল থাকতে একবার যান, ওই জায়গা যাবেন, আল্লাহ আমাকে দিয়েছে। জায়গাটা বড় ক্রিটিক্যাল জায়গা, উঠতে পারি কষ্ট হয়। তো এখন ইদানিং এবার যে দেখলাম সিঁড়ি বানাই দিয়েছে সরকারিভাবেই, এবং আতল টাতল এসএস দিয়ে সুন্দর করে আতল টাতল দিয়ে দিয়েছে। আগে রিস্ক ছিল খুব, আমি ওই রিস্কের সময় উঠছি, উপরে যাইয়ে ফিরে আবার দক্ষিণ দিকে একটু নামিয়ে, এরপরে এরকম চ্যাপটা ছোট একটা ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে ঢুকে তার ওই পাশে হলো সেই গুহাটা। তো ওই জায়গায় যে আমার মতো চিকুন মানুষ, আমি তো একেবারেই পাতলা, আমি ঢুকছি, তা আমার পিঠ পেট ঠেয়ে যায় এর চ্যাপ্টারে ঢুকতে হয়। আমার ওই সময় জীবনে সবচেয়ে বেশি ভয় পাইছি যে আল্লাহ, যে পরিমাণ আকাম কুকাম করে বাংলাদেশের আইছি, আর এই জাতা কলের মধ্যে তো নিজেই ডুয়ে গেলাম, যদি আল্লাহকে আর জাতি দেবো না, একটা ঠাসাই দিয়ে ছেড়ে দেয়, তাইতে আমি শেষ এই জায়গায়। পরে আবার সাহস করলাম যে গুনাহ তো আমি অবশ্যই করেছি, আমার মতো বা আমার চাইতে বেশি গুনাহগার ওই জায়গাতে যাতায়াত করছে, আল্লাহ কেউরে আটকায় রাখে নাই, কন্যা সুবহানাল্লাহ। এরপরে ঢুকছি, একেবারে ফজরের নামাজ মক্কায় পড়িয়া গাড়ি নিয়ে গেছি। আমাদের বিশ্বাস যে আজকে আমাদের আগে কেউ যেতে পারে নাই। তো ওখানে নিচে শহরের নাম হলো আজিজিয়া, সম্ভবত ওই এলাকার কোনো মেয়ে হবে নাকি, যে দেখি যে 3টি মেয়ে, যুবতী 3টি মেয়ে, বোরকা পরা, পর্দা, শতভাগ পর্দার সাথে, ওর মধ্যে বসে ওরা কান্নাকাটি করতেছে। ওরা কোন সময় গেছে তা আল্লাহ জানে, কান্নাকাটি করতেছে। আমরা গেলে সংকেত দিলে ওরা সরে গেছে। আমরাও 3 জন গেছি, যে ইশরাকের নামাজ পড়লাম। যাওয়ার সময় দেখছি, আমি তো পেলপেলায় উঠে গেছি, পাতলা মানুষ ঠেই নেই। যাওয়ার সময় পাকিস্তানি একজন এই মোটা ধুমচা বুড়ি আটতি ও ঘামিয়ে গেছে, জামা কাপড় খুলি এনে খালি পায়জামা ভরি বাটতিছে, লাল টকটকে চেহারা, ঘাম মুক্তার মতো গা বেয়ে বেয়ে পড়তেছে, লাল হয়ে গেছে মুখ কান। আমি ওই ইশরাক পড়ে টুড়ে তারপরে আইসি। আসার পরে ওই লোক উঠছে, উপরে আগে উঠতে, তারপরে একটু নিচে নামতে। আমি ওরে করলাম যে ভাই, আপকা ইরাদা ক্যা হ্যায়, কি জন্য আসছেন? মায় গারে হেরামে 2 রাকাত নামাজ পড়ো। আমি ওই গর্তের মধ্যে যে 2 রাকাত নামাজ পড়বো। তা আমি ওরে কলাম कि अगर नमाज पढ़ना ही है, अगर वहाँ जाना ही है, तो अपने पेट को यहाँ रख दो। যদি ওই জায়গা জাতি হয়, বুড়িটা এনে থুইয়ে তুমি একা যাও। আমি ঢুকতে পারি না, তুমি চাইছো, তুমি আমার 4 জনের সমান মোটা হবে কোমলিও। ও আইসে দেশে শুনিয়ে, আব বাঙালি হ্যাঁ বলে, मैं বাঙালি হো। তো এরপরে তো আমি তাকায় রয়েছি, দেই ও কি করে, मैं कोशिश करो, চেষ্টা হয়ে দেখি, কোशिश করো, যাইয়ে চেষ্টা, দেখলাম যে ও সেই পেট নিয়ে ডুইয়েই গেল। কি দেখি ওই এইভাবে চ্যাপটা সুপটে ওই যে গোষ্ঠী সে ডুইয়েই গেল। ও জায়গাটা ওই রকমই জায়গা, আপনি গেলে ঢুকতে পারবেন, যত মোটা হন ঢুকতে পারবেন, যত চিকন হন তাও আপনি এরকম বাধা ভাবে যাবেন। জায়গাটা এত বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সে জায়গা বসে আল্লাহকে খুঁজছে, এখনো পর্যন্ত এর আগে নবুয়তি পায় নাই, জিবরাইলের সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহ কে? আল্লাহ যে সৃষ্টিকর্তা,
আল্লাহকে খোঁজার জন্য এটা মেধা আল্লাহ তৈরি করে দিয়েছে। আর ওই জায়গায় বসে 40 দিন এতেকাফ করছে আল্লাহকে খোঁজার জন্য। খুঁজতে 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 40তম দিন গভীর রাত্রে জিবরিল আলাইহিস সালাম এসে মানব রূপ ধারণ করে, শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে বহুবার, পরিচয় দেন, আনা জিবরাইল জিতু মিনাল্লাহ ওয়া আনতা নবিয়ুল্লাহ, আমি আল্লাহ জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আসছি, তুমি আল্লাহর নবী। এমন দুই চারটে কথা কয়ে নলি পারে, কোন পরিচয় টরিচয় ছাড়াই সামনে এসে কয় ইকরা পড়েন। হুজুরকে মা নাবি কারি, আমি তো পড়তে টরতে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। মা নাবি কারি বলছি না পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। হুজুর কয় মা নাবি কারি, আমি তো পড়তে পারি না। ফাগাত্তা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাদরিহি, নবী আলাইহিস সালামকে ধরে বুকের সাথে একটা চাপ দেছে, এতটুকু পরিমাণে চাপ দেছে যে জিবরাইলের সিনের ভিতরের থেকে ওই এক রাত্রেই 30 পারা কোরআন শরীফ সম্পূর্ণ নবী পাকের সিনার মধ্যে ঢুকে গেছে। বিশ্বাস হয়? হয়? তাসেন আমি আপনি চাপ দেই দেখে থেকে দুধ হয় নাকি? এই কথাই এই পশ্চিমে পণ্ডিতরা নিয়ে হাসাহাসি করে, বছর বইরে বই পড়ায় 15-16টা প্রাইভেট মাস্টার, লাখ লাখ টাকা খরচ করি, তাই পরীক্ষা পাস তো দূরই কথা ফেলও করতে পারে না। এক লাইন ফ্যাটের মধ্যে জানে আর বইয়ের সাথে বুক মিশে ঠেসা ঠেসা দেয়, সব চলে যায়। ফাও কথা, ফাও কোন জায়গা? আমি বললাম ফাও কথা তোকে কাছ থেকেই পাইছি। এই মোবাইলের ভিতরে 32 জিবি একটা মেমোরি আছে, 5 বছরের বয়স, 5 বছর পর্যন্ত বহু কিছু লোড দিছি। আজকে নতুন আর একটা মোবাইল কিনছি, তার মধ্যে 32 জিবি মেমোরি একটা আছে। এই 32 জিবিকে লোড দিতে আমার 5 বছর টাইম লাগাইছি। এবার এর প্যাটের মধ্যে যা আছে ওই মোবাইলটার মেমোরির মধ্যে ঢুকানো যায় কি যায় না? 5 বছর লাগে, 5 বছর লাগে। ব্লুটুথ কানেকশন দিয়ে একটার বইয়ের সাথে একটা বুক মিশাই একসাথে 2 মিনিট শোয়াই তুলি, সব এর ব্যাটের মধ্যে, তোর ব্যাটের মধ্যে চলে যায়। যায় যায় তোর একটা জড় পদার্থ মোবাইল, তার কোনো আত্মা নাই, তার কোনো নিজস্ব জ্ঞান বুদ্ধি নাই, তার সিনের মধ্যে থেকে যদি এভাবে সিনে মিশাই শোয়াই তুলি ডুয়ে যেতে পারে, তাহলে জিবরাইল রুহুল কুদুস তার সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ একসাথে ঢুকতে পারে কি পারে না? আমার জবাবুকুম পাওয়া জবাব না, দে তুই কি জবাব দিবি? তোর যে জব আমারও সেই জব। হাসা হাসি আরে সেদ লাগে, মুসলমানরা বাপের কবরের দ্বারে বসে তো 3 বার কুলু পড়ে আর সব নেকি বলে কবরের মধ্যে চলে যায়। সে কবর দিয়ে কিভাবে টাইট করে বন্ধ রেখেছ, পাড়ায় পাড়ায় গাদায় দিয়েছ, কোনো হাইন্দে একটা হুটো রাহ নাই যে সেই ভাগ দিয়ে কুলু চুলো ঢুকবে। গাধারে কি কব, ওরে জব দেবো কি কইয়া? তুই আমেরিকাতে টাকা ছাড়িস বিকাশে, আর বাংলাদেশের বিকাশের মধ্যে ঢোকে কি ঢোকে না? টাকা ঢোকে না? ঢুকলে দোকানে নিলি বেরোয় দেখা। তো টাকা যে আমেরিকার থেকে আসছে, আসার সময় কি দেখছেন যে এই ফেদ্দে আসলো? ও যদি উড়িয়ে উড়িয়ে আসতো তাহলে পথে ইন্ডিয়ানরা জাল ফাইতে ধরে রাখতো না সব, ওকে একটা টাকা বাড়ি আসতে দিত। তো তোর এই বুবা মোবাইলের সিনের ভিতরে এর মধ্যে ঢুকলো কোন ফুটোই দিয়া? এই মোবাইলের ভিতরে যেই ফুটো দিয়ে বিকাশের টাকা ঢোকে, আমার আব্বার কবরে যাওয়ার জন্য ওরম একটা ফুটো আছে। ঠিক ঠিক না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা। জিবরাইল বুকের সাথে যখন মিশে চাপ দিছে, এতটুক জোরে চাপ দিছে যে যেই পরিমাণ চাপ নবী পাক সহ্য করতে পারে, তবে তার ভিতরে কষ্ট হয়ে গেছে খুব বেশি। হুজুরের সারাটা ঘাইমে গেছে। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে কয় ইকরা পড়েন। এবার নবী পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাৎক্ষণিক 5টা কথা মুখ দিয়ে বের হয়েছে, বাকি সব সিনার মধ্যে রয়ে গেছে। ওই রাত্রে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন নবী পাক। যার প্রমাণ হলো নবী পাক বলেন, আমি নবুয়তি পার পরে যতটা রমজান পেয়েছি, প্রত্যেক রমজানে পুরো 30 পারা কোরআন শরীফ আমি জিবরাইলের সাথে দাওর করতাম। জিবরাইল এক খতম শুনাইতো, আমি এক খতম শুনাইতাম। সারা রমজান দুইজনে কোরআন পড়াপড়ি করতাম। যদি ওই বছর ওই চাপে 30 পারা কোরআন শরীফ একবারে সিনার মধ্যে না গিয়ে থাকে, তাহলে ওর পরের বছর রমজানে 30 পারা শুনোশুনি করে কিভাবে? কথা কন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এদিক তাকান, এই জাবালে নূর, এই পাহাড়টার নাম হলো জাবালে নূর, গর্তটার নাম গারে হেরা, হেরা গুহা। আয়াত নাজিল হইছে ওই জায়গা 30 পারা নবীর সিনার মধ্যে ঢুকছে, কিন্তু প্রকাশ করছে কয় আয়াত? এখনো পর্যন্ত গারে হেরার ওই জায়গা এই ইকরা বিসমি এখনো কলম দিয়ে লেখা আছে, রং দিয়ে লেখা আছে, এই ছাড়া আর কিছু না। জাবালে তুনুরকে যদি জিজ্ঞেস করেন, ও জাবালে নূর তুমি 30 পারা কোরআন শরীফ আমাকে শোনাও, খেয়াল করেন ওই নূর পাহাড়কে হীরা পাহাড়কে যদি বলা হয় তুমি 30 পারা কোরআন শরীফ আমাদেরকে শোনাও, তোমার উপরে থাকা অবস্থায় নবী পাকের পর 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছিল, ওই পাহাড়ে কি 30 পারা শুনাইতে পারবে?
বোঝেন নাই কথা? 30 পারা তো নবী মুখস্থ করছে, পাহাড়ে কি মুখস্থ করছে? পাহাড়ের গায়ে 5টা আয়াত লিখে রাখছে। সারা পৃথিবীর মুসলমানরা ওই পাহাড়ে কোরআন শরীফ নাজিল হওয়ার বদৌলতে 5টা আয়াত তার গায়ে মুসলমানরা লিখে রাখছে। এই পাহাড়টা এত দামি হয়ে গেছে এই 5টা আয়াত ও জায়গা নাজিল হওয়ার কারণে। সারা পৃথিবীর মুসলমানরা মক্কায় যাইয়া আর কোন জায়গা দেখুক আর না দেখুক, জাবালে নূর এই গারে হীরাটা দেখতে যায়। গারে হীরা জাবালে নূরের পিছনে দাঁড়াইলে সে আমাদেরকে ইমামতি করতে পারে না, সে আমাদের নামাজ পড়াইতে পারে না, একটা আয়াত পাহাড়ে আমাদেরকে শুনাইতে পারে না। মাত্র 5টি আয়াত তার গায়ে নাজিল হওয়ার কারণে সে যদি এত দামি হইয়া যায়। ও বাবা একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, যেই হাফেজে কোরআন আশরাফুল মখলুকাত মানব জাতি, মানুষ তো হাফেজে কোরআন, হাফেজ হয়তো মানুষ। একজন হাফেজে কোরআন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, তার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে। এবার আপনি জবাব দেন, ওই জাবালে নূর গারে হীরার চাইতে এই হাফেজে কোরআনের দাম কম না বেশি? ওরে যদি সারা পৃথিবীর মানুষ দেখতে যায় তাহলে একেও সারা পৃথিবীর মানুষ দেখতে আসা উচিত। ওকে যে পরিমাণ সম্মান করা দরকার হাফেজে কোরআনকে তার চাইতে বেশি সম্মান করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা গারে হেরা জাবালে নূরকে সম্মান করি, তারে অসম্মান করতে বলছি তা আবার বুঝবেন না। তার সম্মান তার জায়গায় ঠিক আছে, দুঃখের বিষয় হলো হাফেজকে সম্মান করি না, আলেমকে সম্মান করি না। 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে করে বহন করে নিয়ে বেড়াইতেছে। সেই কোরআনের ওসিলায় কত দামি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, কোরআনের সম্মান তোমরা বুঝলে না। এই কোরআনকে লৌহে মাহফুজ থেকে ছুটাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রেরণের আগে, নাজিল করার আগে আমি কোরআনকে বলেছিলাম, ও কোরআন তোকে একটু এই জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হতে হবে, একটু পোস্টিং করতে হবে। জি আল্লাহ, কেন কোন জায়গায় যাব? কয় যাবা, তোমাকে দুনিয়ায় পাঠাবো। লৌহে মাহফুজে কোরআনের জবান খুলে কয়, আল্লাহ আমার পাশে আরো 3খানা আসমানি কিতাব লেখা ছিল, তৌরাত জাবুর ইনজিল সহ 103খানা কিতাব আমার পাশে আরো ছিল এই কোরআন বাদে। সবগুলো কিতাবকে তুমি একে একে জমিনে পাঠিয়ে দিয়েছ। আমার কানে খবর আসছে তোমার বান্দারা এই আসমানি কিতাবের সাথে সদ্ব্যবহার করে নাই, তাহরিফ তাবাদ্দুল তাগায়ুর পরিবর্তন করে তার হুকুমও তারা মানে নাই, তার শরীয়ত তারা মানে নাই, সংবিধান তারা মানে নাই, ওই কিতাবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ অবশেষে যাইতে যাইতে আমি একাই ছিলাম, আমারে দুনিয়ায় পাঠাইয়া দিবা। ও আল্লাহ, তোমার বান্দারা আমার সাথে অসম্মানী করবে। রব্বুল আলামিন তোমার বান্দারা আমাকে মর্যাদা দিবে না, আমারে পড়বে না, সম্মান শ্রদ্ধা করবে না, আমার সাথে অপমানজনক আচরণ করবে, তুমি আমারে দয়া করে পাঠাইও না। আল্লাহ পাক বলেন, ও কোরআন তুই যা, ইন্না নাহনু নাযালনা যিকরা। তুই তো যাইতে চাইতেছিস না, আমি তোরে দুনিয়ায় পাঠাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগের কিতাব পরিবর্তন করছে কিন্তু কোরআন তোকে কেউ পরিবর্তন করতে পারবে না। তোর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। ঈসা আলাইহিস সালামের ইনজিল 570 বছরের ভিতরেই পরিবর্তন হয়ে গেছে, অরিজিনাল ইনজিল নাই। মুসা আলাইহিস সালামের তৌরাত 1000 বছরের ভিতরে পরিবর্তন হয়, নষ্ট করে ফেলাইছে নাসারারা, ইহুদিরা আর নাসারারা, খ্রিস্টানরা ইনজিল কিতাবকে পরিবর্তন করে ফেলাইছে। আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারিম দুনিয়ায় আসছে। ও দোস্ত, এই কোরআনের কি একটা হরফও পরিবর্তন হয়েছে? একটু কথা কন না। নুক্তা, জের জবর পেশ, দাড়ি কমা সেমিকোলনি, প্রশ্নবোধক চিহ্ন, কোনো কিছু পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? সারা দুনিয়ার সবাই এখন আন্দোলন দোস্ত, ইনজিলকে ধ্বংস করা নয়, তৌরাতকে ধ্বংস করা নয়, জবুরকে ধ্বংস করা নয়। ইহুদিদের পিছনে কেউ লাগে নাই, নাসারাদের পিছনে কেউ লাগে নাই, হিন্দুদেরকে ধ্বংস করার পিছনে কেউ লাগে নাই, ওই চায়না আর রাশিয়ার বুদ্ধদেরকে ধ্বংস করার পিছনে কেউ না। যত গোষ্ঠীর নাম বললাম সমস্ত গোষ্ঠী ঐক্য হইয়া একই মাত্র আন্দোলন, কোরআন নিধন আন্দোলন, ইসলাম নিধন আন্দোলন, মুসলিম নিধন আন্দোলন। কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের এত জ্ঞান দিয়েছে, যারা কম্পিউটার মোবাইল বানায়, যারা চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, তারা তাদের জ্ঞানের অভাব নাই। কোরআনের ভিতরে হস্তক্ষেপ করে পরিবর্তন করার চেষ্টাও যে তারা করে নাই তা না, কিন্তু কোনোদিনও পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না।
কতক্ষণ ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কোরআন তুই যা, তোরে হেফাজত করব। কোরআন কয় ঠিক আছে আল্লাহ যাব, তাহলে আমার দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস এদিক হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হে কোরআন তুই যা, তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেলে আরো নষ্ট হয়ে যাবে। আমার বান্দারা দুনিয়ায় হিদায়াতের অভাবে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে পূজা করতেছে, তারা 33 কোটি দেবদেবীর পূজা করতেছে, আল্লাহকে খুঁজে পাচ্ছে না। তারা মায়ের সাথে জিনা করতেছে, জীবিত কন্যা সন্তানকে তারা দাফন করে দিচ্ছে মাটির ভিতরে। এত বর্বর, এত নোংরা, এত নিচে নেমে গেছে। তাদেরকে পথ দেখানোর জন্য হুদাল লিন-নাস, গোটা মানব জাতির পথ প্রদর্শনের জন্য তুমি যাও। আমার বান্দাদেরকে, আমার আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য তোমারে পাঠাই। কুরআন রাজি হয়ে গেলে, জি আল্লাহ আমার দ্বারা যদি তোমার বান্দাদের উপকার হয় তাহলে আমি যাব। তাহলে শর্ত হলো আল্লাহ আমাকে রাখবা কোথায় বলো, যাইয়ে থাকবো কোন জায়গা? খেয়াল করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রাখো। ছুটানোর আগে 3 জায়গা আগে প্রস্তাব দেয়, কিরা রাজি হয়। সর্বপ্রথম আল্লাহ 7 আসমানকে বললো ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, 7 আসমানকে বললাম আসমান তোরা আমার কোরআনটারে কিছুদিনের জন্য বহন করে। এতদিন লৌহে মাহফুজে ছিল, আর এক জায়গায় নিয়ে যাব, সেই জায়গায় সহি ঠিক হওয়ার আগ পর্যন্ত কিছুদিন তুই একটু পিঠের উপরে বহন কর। আসমানে কয় আল্লাহ বানাইছো বড় শক্ত করে। একটু আগে মৌলানা নাসির যা বলেছে, এত বড় শক্ত করে আসমান রে তুমি বানাইছো, তাই বলে কি আল্লাহ তোমার কোরআন বহন করার ক্ষমতা আমার আছে? আমার উপরে কোরআন রাখলে আমি কোরআনের বারে হুড়মুড় করে ভাঙ্গে চুরে জমিনে পড়ে যাব। আল্লাহ দয়া করে আমার পিঠের উপরে কোরআন রাখো না। জমিনের বড় শক্তি আছে, পাহাড় পর্বত গাছপালা বৃক্ষাদি তরুলতা ইন্ডাস্ট্রিজ কলকারখানা লক্ষ লক্ষ কোটি কোটি টন কেটন বহন করে জমিনে। ওই জমিনের উপরে রাখতে বড় জমিনকে প্রস্তাব দিলাম, জমিন কিছুদিন আমার কোরআন খান্ডে একটু বহন কর, এরপরে আমি সরাই নিয়ে যাব। কোরআনে কয় আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি, কিন্তু জমিনে বলে আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। আমার উপরে কোরআন রাখলে মাটির নিচে ডেবে চলে যাব, পানির নিচে ডেবে চলে যাব। ওই যে পাহাড় পর্বত দেখো, জাপান থেকে নিয়ে পর্বতমালা আমেরিকা পর্যন্ত বিশাল পাহাড়, তুমি বলেছো ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে বানাইছো জমিনের প্যারাগের মতো। জমিন আমি নড়ি চড়ে যেতে পারি, পাহাড় যে তুমি পাওয়ার দিয়ে প্যারাগ করে রেখেছো। এই পাহাড়ের অনেক ক্ষমতা আল্লাহ তুমি পাহাড়ের উপরে রাখো। পাহাড়ের উপরে যখন প্রস্তাব দিয়েছে, পাহাড় আশফাক না, থরথর করে কাঁপা শুরু করছে। আল্লাহ কয় ও পাহাড় তুই যদি কাঁপিস তাহলে জমিনও তো হেলে দুলে নষ্ট হয়ে যাবে, তুই কাঁপিস কেন? কয় আল্লাহ জমিনকে ধরে রাখতে পারি, বানাইছে বড় শক্ত করে, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। আসমানে রাজি হয় নাই, জমিনে রাজি হয় নাই, পাহাড় পর্বতে ভয় পায়। ইতিমধ্যে আপনাদের সকপাল দিয়ে নতুন মাদ্রাসার ছাত্ররা এরা কয় আল্লাহ তোমার কোরআন এত দামি। মৌলানা নাসির সাহেব বলল যার সুয়ায় জাবালে হেরা, গারে হেরা এত দামি হয়েছে, জাবালে নূর দামি হয়ে গেছে। এই কোরআনের সোয়া যার সাথে লাগে সেই দামি হয়ে যায়। টেবিলের উপরে কোরআনের সোয়া লাগলে তারে পা লাগানো যায় না। 20 টাকা দামের রেহাল কাঠের উপরে কোরআন থুইলে সেই 20 টাকা দামের রেহাল কাঠ চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? বাড়ির সিঁড়া নেকড়া দিয়ে কোরআন শরীফে জামা দেয় পাবলিকে, এই সিঁড়া নেকড়া কোরআন শরীফের সাথে সোয়া লাগার কারণে কত দামি হয়ে যায়। 12,000 টাকা দামের শাল রে পায়ের নিচে নিয়ে পাড়ায়, কিন্তু কোরআন শরীফের গায়ে তো পুরন লুঙ্গির তেনা দিয়ে একটু পেঁচানো আছে, ওই দিয়ে হাতেতে পড়ে গেলে উঠে চুমো খায়। কতক্ষণ খায় কি খায় না? তোমার কোরআনের এত দাম, ও আল্লাহ যেই কোরআনের সাথে যারই সোয়া লাগে সেই চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। এই কোরআন তুমি এত জায়গা ফেরি করতেছো, কেউ নিচ্ছে না, আমাদের কাছে দাও আমরা পড়বো। ছোট্ট মক্তবের বাচ্চারা কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। একে একে পড়া শুরু করে দিয়েছে, মানুষে কোরআন গ্রহণ করলো। আল্লাহ কয় ওয়া হামালাহাল ইনসান, কেউ নিতে চাইনি, অবশেষে গ্রহণ করেছে মানব জাতি। ইন্নাহু কানা যালুমান জাহুলা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালু। খেয়াল করতেছেন নাকি জানি না, কেউ রাজি হয় নাই, অবশেষে নেছে কারা? কোরআন শরীফ গ্রহণ করছে কারা? জিন, বাঘ, হাতি, হরিণ, উট। কারা? আমরা। বলেন আমরা। আপনারা গ্রহণ করেন নাই কোরআন শরীফ? কোরআন শরীফ আমরা গ্রহণ করছি। তাতে আল্লাহ বেজার না খুশি? আল্লাহ বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আল্লাহ খুশি হয়ে কবে
থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম, এই কবে না? আল্লাহ কা ইন্নাহু কানা জালুমান জাহুলা। এই মানুষ জালেম আর জাহেল, তোকে কোনো বোধ আছে? হ্যাঁ, এত বড় কোরআন আসমানে রাজি হলো না, পাহাড়ে রাজি হলো না, জমিন, তুই আর নিলি কোন সাহসে? তুই জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। এ কথা দুটো আল্লাহর ভাষায় শক্ত ভাষা না? তা আল্লাহ এ জায়গা থ্যাংক ইউ ওয়েলকাম না দিয়ে জালেম জাহেল কেন কইলেন? এই জালেম জাহেল মানে অরিজিনাল জালেম জাহেল না, এটা হলো আদর আর স্নেহের। এদিক খেয়াল করেন, আপনার ছেলেটা আইএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মেধা তালিকায় বাংলাদেশে নাম্বার 1। আপনার ছেলেটা ম্যাট্রিকে পুরো ফরিদপুর জেলার ভিতরে 1 নম্বর হয়েছে। রেজাল্ট নিয়ে বাড়ি আসলে আপনি কি কন? ওরে আমার পাগল, এদিকায় কয় না? এ পাগল কারে কয়? যে বাজার দিয়ে ন্যাংটা ঘুরে বেড়ে ওঠে পাগল না? জৈটো মইছো তো ওই পাগল আর এই পাগল কি এক পাগল? এ পাগল মানে সে পাগল না, ঠিক না? অনেক সময় আমরা খুশির ঠেলায় একটু শক্ত করে ফেলাই দিই। হারামজাদা কই না? হারামজাদা, হারামজাদা মানে কি? যারো সন্তান মানে জাইরুর বাচ্চা। যারো সন্তান করলেও ভালো হয় না, ভালো জুত মতো বোঝা যায় না। হারামজাদা মানে জাইরুর বাচ্চা। বাংলা কয় না এরকম? নিজের ছেলে এত বড় বল মাছ একটা জাল খেয়াই ধরে নিয়েছে নদীতে, আব্বা কয় এ হারামজাদা, কোথায় পাইছি? কি কইছে কন্দি? এ জাইরুর বাচ্চা এত বড় মাছ কোয়ানে পালি? তাহলে এই জাইরুর বাচ্চা মানে সেই জাইরুর বাচ্চা না, এটা হলো খুশির ঠেলায় এরকম কয়ে ফেলাই দেয়। শক্ত একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই কোরআন এত দামি, আসমান জমিন পাহাড় পর্বত কেউ নিল না, তোরা নিয়ে ফেলেছিস। আরে আমার জালেম জাহেল পাগল, যদি বুঝতি যে কোরআনের এত ওজন তালি নীতি নেয়, আচ্ছা নিশ্চিস যখন, তোর ভিতরে আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি, কোরআন রাখার ব্যবস্থা করে দিচ্ছি। বুজুর্গানে দিন বলেন কুলুবুল মুমিনে আরশুল্লাহ, কুলুবুল মুমিনে আরশুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর আরশের পাশে লৌহে মাহফুজের মধ্যে কোরআন ছিল, সেই কোরআন মানুষের সিনার মধ্যে এসে দাঁড়াইছে। আল্লাহ মোমেনের সিনাকে লৌহে মাহফুজের সমপরিমাণ মর্যাদা দিয়েছে। রাখার ব্যবস্থা করে দিলাম, রাখার ব্যবস্থা। আর সিনার মধ্যে ছাড়া থাকারও জায়গা না। এদিক তাকান, খেয়াল করেন, 1 বোতলে ঘি আছে, 1 কেজি ঘি। এখন অনেকদিন বোতলের বয়স পূরণ হয়ে গেছে বিদায় নতুন ভালো একটা বোতল কিনে আইনা নিয়ত করছেন যে এই পুরন বোতলে আর ঘি লাগবো না। এখন এই আগের বোতলে যে ঘি রয়েছে, বোতলটা খুষ্টি পুষ্টি হয়ে গেছে, ধরিয়ে নেন কথার কথা, উদাহরণস্বরূপ বলতেছি। এখন এই ঘিরে পাল্টাইয়া আর একটা বোতলে রাখবেন, সেই বোতলটা আলকাতরার বোতল হলে ভালো হয় না? কথা কয় না? সিটেগুড়ির বোতল, কেরাসিনের বোতল, কমপক্ষে আর একটা ঘির বোতল হতে হবে, আর একটা গির বোতল হতে হবে, না হলে কমপক্ষে নতুন একটা খালি বোতল হতে হবে, ঠিক কিনা? এই কোরআন ছিল লৌহে মাহফুজের বোতলে, সেই জায়গা থেকে সেই কোরআনটা আল্লাহ ট্রান্সফার করে স্থানান্তরিত করে রাখবে যেই বোতলে, সেই বোতলটাও লৌহে মাহফুজ পরিমাণ সমপরিমাণ মর্যাদা হতে হবে, নইলেও জায়গা রাখা সম্ভব না। মাটির তেলের বোতলের ভিতরে ঘি রাখলে তা কয়দিন পর মাটির তেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সিনার মধ্যে কোরআন দিয়ে মানব জাতিকে দামি বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। একটু অন্তর থেকে স্বীকার করেন তো, কোরআনওয়ালা দামি না বেকুরআনওয়ালা দামি? সত্যি কথা কইছেন? আপনি কন্যা কর, তাতে কিছু আসে যায় না। বিশ্বনবী যার সার্টিফিকেটে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতি হবে, সেই বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। বোঝে নাই কথা কি কইছে কোন তো? খয়ের হুজুরের কাছে শুনে দেখেন, উলামায়ে কেরামের শুনে দেন, খয়ের ইসমে তাফজিল, তার মানে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালোর পরে কে ভালো হয়? সবচেয়ে বড়র পরে বড় হয়। প্রত্যেক বিষয় আলাদা আলাদা মানুষ আছে, এটা আল্লাহ পাকের নিজামও। আল্লাহর নিজের নিজাম, নিজের শৃঙ্খলা এরকমই, সিস্টেম এরকমই। আল্লাহ পাক যা কিছু করার ইচ্ছা করে কোন শব্দ করলে হয়ে যায় না? কোরআন শরীফে আছেন ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। যাহা কিছু করার ইচ্ছা করে তার জন্য আল্লাহ তেমন কিছু খাটনি বিটনি করে না। ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানী, অজ্ঞানী একে কেউরে ব্যবহার করে না, শুধু একটা কুন মেশিন ব্যবহার করে। কুন মেশিন জানেন না? ওই যে কাঠের দোকানে কাঠ কুনোয়, ওটা কুন মেশিন কয় না, ওই যে কুন, ওই রকমই। আসলে ওই কুনির থেকে মনে হয় ওই আনছে, নিয়ে ধরে কয় কুন, এইরকম হয়ে যাও, তা হয়ে যায়। লাটিম হও, বেলুন হও, আড়ি হও, পাতিল হও, কত তো বানায় না কোন মেশিন দিয়ে। তা আল্লাহ পাক একটা কোন মেশিন ব্যবহার করে। আল্লাহর কোন মেশিন কাপনুন পেশ কুন, বলতে যে দেরি ফায়া কুন, আর সাথে সাথে হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ।
এটা কি জগতে আর কোনো কারিশমা কাহারও আছে? এই কারিশমা একমাত্র কার? সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, শ্রী, রাধা, কৃষ্ণ যত আছে ৩৩ কোটি দেবদেবী, কাহারও কি এই ক্ষমতা আছে? আজকে দেখলাম ছবিতে এক পূজা মণ্ডপেতে, এবারে ছবি না কবে ছবিটা আমি জানি না, ওই যে ফেসবুকে দেশে আর কি পোলাপান্ডা, দেখলাম যে দুর্গরে উঠইয়ে নিয়ে একেবারে ওই সড়ক দিয়ে উঠই নিয়ে এরকম যত্ন সহকারে নিয়ে ফুয়ারির মধ্যে ফেলাই দিল, উল্টো পাল্টা শীতে ঘুরতে ঘুরতে যে পড়ে গেছে। কত বড় ক্ষমতাবান যে তার মখলুকরা তারে চিৎকার করে ফেলাই দিল, কিছু করতে পারল না। যারা বানাইছে তারা ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান ক্ষমতার মালিক, ঠিক কি না? ওয়াইজা রাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। যাহা করার আসমানকে হাত দিয়ে বানায়নি। কত বড় আসমান! আসমান কত বড়? প্রায় আমাদের ঘরের চেয়ে বড় হবে না? আসমান কত বড়! আল্লাহু আকবার। ওর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। বলি সুবহানাল্লাহ। আসমানের পুরু কতটুকু? এই চান্দুয়ার কাপড়ের মতো একটুক নেই। জমিনের থেকে আসমান যতটুক, প্রথম আসমানের থিকনেস পুরু অতটুক। 500 বছরের পথ, 500 বছরের পথ বলি জীবন বেড়ে, কিন্তু কিসির 500 বছর? আটা 500 বছর না বাইসাইকেল না নসিবন করিমন, কোনো যানবাহনের নাম কই নেই। দুনিয়ায় সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটা তৈরি হবে কিয়ামতের আগ পর্যন্ত, হতে পারে তার 500 বছরের পথ। কারণ হাঁটা আর বাইসাইকেল আর এই বিমান টিমান এগুলোর কথা বলা, এখনই ওগুলো বাদ পড়ে গেছে। একটা রকেট 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ চলে। রকেটের গতি কেমন? ঘন্টায় 32,000 কিলোমিটার। এই রকেটটা জমিনের থেকে ফ্লাইট করার পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। কতদিন? 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে, যে ঘন্টায় চলে 32,000 কিলোমিটার। 32,000 কিলোমিটার কত দূরে? হেনতে তালমার মোড়। 32,000 কিলোমিটার তো 32,000 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 32,000 কিলোমিটার। সে বিরামহীনভাবে, মাঝে কোনো চার দোকান নাই যে ওই জায়গায় দাঁড়ায় একটু চা খায়, কোনো জায়গায় তেলের পাম্প নাই যে ওই জায়গাতে তেল নেয়, একভাবে উড়তে থাকে। তাতে তার 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে। আর মঙ্গল গ্রহ হলো পৃথিবীর থেকে সবচাইতে নিকটের গ্রহ। পৃথিবীর কাছে সবচেয়ে নিকটে যে গ্রহগুলো, তার মধ্যে একটা হলো মঙ্গল গ্রহ। এতে একেবারে কাছে, ফরিদপুর এরকম দ্বারের কাছে সবচেয়ে এরকম নিকটের। তাই যাইতে লাগে এত বড় দ্রুতগামী যানবাহনের 6 মাস। এরপরের গুলো যে আরো কত দূরে রয়েছে তা ভাষায় ব্যক্ত করা যাবে না। এই জমিন থেকে আসমান কত দূরে হলো? আসমানটার থিকনেস পুরো এতটুক। ওই আসমান আর এই ফাঁকা দুটো মিলে যতটুক হলো না, পরের ফাঁকা দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা অতটুক। ওই ফাঁকা আর এই ফাঁকার মাঝখানে আসমান, 3টে মিলে যতটুক, পরের আসমানের পুরো অতটুক। এইভাবে গুণ হইতে হইতে যে 7 আসমানের শেষ কোথায় যে দাঁড়াইছে, এই আসমান চতুর্দিক দিয়ে এরকম গোল। এত বড় আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। কোনো ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী আমেরিকানকে ডাকে নাই, চীন, জাপান, রাশিয়া, কেউ আল্লাহ নয় নেই এ জায়গা। শুধু কোন কয়ে বানাই ফেলাইছে, কন্যা সুবহানাল্লাহ। সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, তারও কোন বলে বানাইছে। তো বলতে গেলে রাত কেটে যাবে। তো রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টিকে কোন শব্দ দিয়ে বানাইলেন, তার কোনে কত বড় ক্ষমতা, কত বেশি শক্তি। তাহলে এই 16 কোটি 800 কোটি 500 কোটি 1000 কোটি মানুষ পরিচালনা করতে কি আল্লাহর আর কিছু লাগে? এ কুনকলি হয়ে যায় না? অথচ এদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতার এক দায়িত্ব দিয়েছে। এদের পরিচালনার জন্য আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতারে আলাদা দায়িত্ব দিয়েছে। এদের খেদমতের জন্য ইসরাফিল ফেরেশতারে আলাদা দায়িত্ব দিয়েছে। এদের খেদমতের জন্য আজরাইল ফেরেশতাকে আলাদা দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটা মানুষের বডি পরিচর্যার জন্য, পরিচালনার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জয়েন্টে জয়েন্টে, বলা হয় 360টে জয়েন্ট আছে মানুষের দেহে, 360টে জয়েন্ট পরিচালনার জন্য 360টে ফেরেশতা বডির সাথে সেট করে রাখছে। এবার এই ফেরেশতাদের ভিতরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা রাখে নাই, ফেরেশতাদেরকে স্বাধীনতা দেয় নাই। যদি ফেরেশতাদেরকে স্বাধীনতা দিত, তাহলে আমরা ফেরেশতাদেরকে পয়সা দিয়ে কিনে ফেলতে পারতাম।
যে তুমি তোমার ইচ্ছে মতো পয়সা খালি খাবা, বাংলাদেশের এই জনগণের কাছ থেকে পয়সা করি নিয়ে কানাডা নিয়ে দালান টালান বানাবা, এ যদি সুযোগ থাকতো ফেরেশতাদের, তাহলে ওদেরও ঘুষ দিয়ে কিনে ফেলতে পারতাম, আজরাইলে পয়সা দিয়ে হায়াত বাড়ায় ফেলতে পারতাম। তুমি 200 কোটি টাকা নাও, আমার বাড়ির দ্বারে আসবা না। কতক্ষণ আজরাইলের কি ঘুষকার সাহস আছে? এই স্বাধীনতা আছে? কোনো ফেরেশতার নাই। আমাকে এলাকা ম্যাগের দরকার, আজরাইল মিকাইল আলাইহিস সালামকে পয়সা দিলাম যে আপনি 200 কোটি টাকা দেবানি, এই ছাগপাল দিয়ে বৃষ্টি নামাই দিয়ে যান। পয়সায় বিক্রি হয় না? হওয়ার কারণই হলো স্বাধীনতা নাই। তুমি যত কোটি টাকা দাও না কেন, তোমার ওই টাকার কাছে সে বিক্রি হতে পারবে না, সে আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যাহা বলেছে পাই টু পাই পালন করা লাগে। আপনার 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে, দেখছেন নাকি কোনোদিন? চোহের বার বসে চায়, তারপরও দেখা যায় না। জিসমুন নুরানিয়ুন, একটা নুরানি দেহ ফেরেশতারা, এত শাক্কালুবি আশকালি মুক্তালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপে রূপান্তরিত হয় ফেরেশতারা। লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না পানও করে না। লা ইয়াবুলু ওয়ালা ইয়াগুতু, পেশাব পায়খানা করে না। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মরেও না বাঁচেও না। লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তাইকিজু, ঘুমও যায় না সজাগও হয় না। লা ইয়ালিদু ওয়ালা ইউলাদু, জন্ম নেয়ও না জন্ম দেয়ও না। যারা যেভাবে বানাইছে সে সেই হালাতে থাকে। 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা। বিশ্বাস হয়? কতক্ষণ বিশ্বাস হয় না? এই 2টা ফেরেশতা চোখের কাছে থাকে, আপনাকে দৈনন্দিন চোখ পাহারা দেয়। দেখেন শরীরের ভিতরে যত অঙ্গ আছে সবচাইতে এক্সপার্ট, দ্রুত চালু কোন অঙ্গটা? কোন তো চোখ, ঠিক না? যত তাড়াতাড়ি কেউ আসুক না কেন, পট করে সে কপাট বন্ধ করে দেয়, শাটার নামায় দেয়। ওই শাটার নামা থেকে আদ্যে ধরা লাগে নাকি? হাতে ওঠের বার আগে চোখ মারি দেয়, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই কাজটা কে করে? দেহের ভিতরে অন্যতম অঙ্গ, বাহ্যিকভাবে ব্যবহারের জন্য মানুষের চক্ষু দুটো আমার মনে হয় সবচাইতেই দামি, ঠিক না? কান না থাকলে বয়রাওয়ালি শুনলাম না, চোখ দিয়ে দেহে সব কাজ ভূতির মতো করিয়ে গেল। জবান বুবা, কথা বলতে পারলাম না। চোখ আছে দেখে দেখে পেঁয়াজ নিড়েবো, ক্ষেত নিড়েবো, পাট কাটবো, ঘাস কাটবো, সব কিছু করবো। কিন্তু চোখ না থাকলে সব কিছুতে মায়ের। আল্লাহ পাকের জন্য বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, তুমি বলো তো চক্ষুওয়ালা লোক আর অন্ধ লোক কি কখনো সমান হতে পারে? যেমন হাল ইয়াস্তাবিল হাই ওয়াল মাইয়িত, জীবিত মানুষ আর মরা মানুষ যেমন সমান হতে পারে না, চক্ষুওয়ালা আর অন্ধ মানুষও সমান হইতে পারে, ঠিক না? একটা অন্ধ মানুষ, খেয়াল করেন, একটা অন্ধ মানুষ 7 ফুট লম্বা, 1.25 ফুট চওড়া বা 2 ফুট চওড়া, এই হেভি, হাট্টা কাট্টা, হাফসিকে মতো জুয়ান, কিন্তু অন্ধ। আর একটা মানুষ, এই অন্ধ মানুষের হাতে লাঠি আছে। আর একটা মানুষ মাত্র 5 ফুট, শুকনো ট্যানটেনিয়া, এর চোখ আছে। এই অন্ধটারে আর চোখ আলাডারে পিঠে পিঠিতে লাগাই দিয়ে মায়ের কিডা বেশি খাবে? কোন দিক? ওই চোখালা একটা বাড়িও খাবে না, তো চোখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাঠিতে সরিয়ে থাকবে। অন্ধওয়ালা পিঠ কালা পিঠ লাল হয়ে যাবে বাড়ির ঠেলায়, ও কাল ছোট হলেও ঘুরিয়ে ঘুরিয়ে দেহে পিঠেবে, ঠিক কিনা? আমার আপনার চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2জন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই চোখের কাছে একটা, এই চোখের কাছে একটা। কোন চোখে ফেরেশতার স্বাধীনতা নাই। এই চোখের কাছে ফেরেশতা জানে না যে বাম চোখের কাছে কে আছে। তারা যেদিন এখানে দায়িত্ব দিছে, সারা জীবন একটা চোখেরই পাহারাদারি করে। এই নাকের ছোট্ট একটা বেড়া পার হলে ওই পাশের ফেরেশতার সাথে দেখা হয়ে যায়। 2জন বসে খানিক ফাও গল্প টল্প, মোবাইল টোবাইল দেখা দিয়ে হতে পারে, গেম খেলি হতে, কিন্তু কোনো অবস্থাতে এই বেড়া টপকায় ওই ধারে যায় না, কারণ স্বাধীনতা নাই। কি নাই? স্বাধীনতা নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে স্বাধীনতা দিছে কি দেয় নাই? স্বাধীনতা দিছে না? হাতির স্বাধীনতা নাই। কত বড় বড় হাতি মানুষের কাছে ধরা পড়ে যায়, পায়ে শিকল দিয়ে বাঁধতে থুইছে, তার পেটে বাচ্চাও হচ্ছে, বাচ্চাটারে টান দিয়ে মানুষে নিয়ে গেছে, মা বাচ্চার কাছে যার জন্য কত ছুটোছুটি পাগলামি করতেছে, মোটা মোটা সাইডে শিকল দিয়ে গাছের সাথে বাঁধতে থুইছে। এত বড় শক্তিশালী হাতি হওয়ার পরও নিজের বাচ্চাটারে একটু আদর করতে জাতি পারতেছে না, মানুষের কাছে ধরা খেয়ে গেছে। গাবতলির হাটে 26 লাখ টাকা গত কুরবানিতে টাইড়িয়ে বিক্রি হয়েছে। 2 টন ওজন, 50 মন গোস্ত। গায়ে কি একটু একটু শক্তি? এত বড় শক্তিশালী আইডিয়াটারও স্বাধীনতা নাই। 10 তারিখে সে টান হয়ে শোয়াই ফেলাইছে, ধরে জবই দিয়ে 1 সপ্তাহের মধ্যে খাইয়ে পায়খানায় পৌঁছে দিছে।
কোনো মাতুব্বারি আছে? কোনো গরুর যদি স্বাধীনতা থাকতো তাহলে একটারও আমরা কুরবানি দিতে পারতাম না। কুরবানির হাটে গরুরা ওরা জোট করে সমন্বয় আন্দোলন করে আমাকে সমান করে ফেলাই দিত, একটা আমরা টিকতে পারতাম না। ওর স্বাধীনতা আল্লাহ খর্ব করে নিয়ে গেছে। ফেরেশতাদের স্বাধীনতা নাই, যত বড় ছোট বড় যত প্রাণী বলেন কাহারও স্বাধীনতা নাই। রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ যদি আপনাদের নগরকান্দায় ঢোকে, শুধু নগরকান্দা না, যদি বলা হয় বাগেরহাট পার হইয়া মোল্লারহাট ব্রিজ পার হয়ে এবার গোপালগঞ্জের মধ্যে ঢুকছে, ও খালি উত্তর দিক দৌড়ছে। খবর আইছে যে ও বাঘ খালি উত্তর দিক দৌড়ছে। এই খবর শোনার পরে আমার মনে হয় যত ভালোবাস করি একজনও থাকবেন না এ জায়গা। উত্তর দিক দৌড়ছে, বাঘে যে দৌড়ে কতক্ষণের মধ্যে চলে আসছে, নগরকান্দা আসছে, তার কয় লাফ লাগবে রে। আর ঢুকিয়ে যদি একদের যে মারি, একটা বাঘে কি আমাকে এত মানুষে খাচ্ছি পারবে? প্রত্যেকের মনে হবে যেন বাঘটা আমার দ্বারে। এরকম ভয় লাগবে কি লাগবে না? এত বড় ভয়াবহ হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, যার ডাক শুনলে বড় বড় বিটা মানুষের আত্মা কালায় যায়, স্টক করে। এই রয়্যাল বেঙ্গল টাইগারেরও স্বাধীনতা নাই। মানুষে ধরে তাকে চিড়িয়াখানায় কিভাবে আটকায় ফেলাইছে, 12 মাস কাল ইতিকাফ করে, সারা 12 মাস কাল বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে তালে উম্মা মানুষে কিছু দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লি হারে। স্বাধীনতা শেষ। বনের রাজা সিংহ, তারও দেখলাম রয়্যাল কি বলা হয় চিড়িয়াখানার ভিতরে বন্দি, তারও স্বাধীনতা শেষ, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা ঠিক রেখেছেন কিনা কথা কন। আমরা মদ খাইলে খাইতে পারি, গাঁজা খালি খাইতে পারি, আল্লাহ সে সময় মুখ চিবে ধরে নাকি? কথা কন ধরে? আমরা যা করি, জিনা করার সময় ফেরেশতা পাঠাইয়া চাবুক দিয়ে বাড়ি শুরু করে না। গুছে টাকা হাত দিয়ে ধরার সময় হাতরে প্যারালাইসিস করে দেয় না। সুদে টাকা ধরার সময় হাতরে প্যারালাইসিস করে দেয় না। জারি যাত্রা, করসা, গাজিন গান, গুণযাত্রা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় মুসলমানরা যাকে যাকে যাচ্ছে, একটা মানুষের ঠ্যাং ভেঙে দেয় না, একটা মানুষের চাকা পাংচার হয়ে যায় না, খোলায় মুলায় আসতেছে না। যেভাবে বুক ফুলে যাচ্ছে সেভাবে বুক ফুলে চলে আসতেছে। স্বাধীনতা আছে না নাই? মসজিদে আনার জন্য আল্লাহ বাড়ি কের বাড়ি পালকি পাঠায় দেয় না। মাহফিলে আনার জন্য আল্লাহ কের বাড়ি গাড়ি পাঠায় না। শুনো, তুমি গাড়ি পাঠাই দিচ্ছি, গাড়িতে আসো, একটু আজ শুনে যাও, পাঠাইছে নি কেউ? আমার এখানে আসার স্বাধীনতা আছে, ওখানে যাওয়ার স্বাধীনতা আছে, এখানে না আসার স্বাধীনতা আছে, ওখানে যাওয়ার স্বাধীনতা আছে। ভালো করার স্বাধীনতা, মন্দ করার স্বাধীনতা মানুষের আছে না নাই? এই স্বাধীন করে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে দুটো পথ দেখা দিয়েছে, হাজা সাবিলুল হিদায়া ওয়া হাজা সাবিলুল গাই। এটা হিদায়াতের রাস্তা আর এইটা গুমরাহির রাস্তা। এই রাস্তা দেখার জন্য 2.5 থেকে 3 লক্ষ সত্যবাদী, একেবারে সাদিকুল মাসদুক, চির আলামিন, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে বাছাই ছাঁটাই করে একেবারে সভ্য কি বলা হয় নিজের হাতে প্রশিক্ষণ দিয়া উম্মতের কাছে পথ প্রদর্শনের জন্য পাঠিয়ে দিয়েছে। যাদের চরিত্রের উপরে, যাদেরকে অমান্য করার বহুত মানুষ থাকবে, কিন্তু চরিত্রের উপরে চুল পরিমাণ দাগ দেওয়ার সাহস কাহারও হয় নাই। কাফেররা নবীদেরকে মানে নাই, কিন্তু নবীদের উপরে কলঙ্কের দাগ লাগাইতে পারে নাই। বলে নাই যে মুহাম্মদ মিথ্যাবাদী। এমনকি আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, এত বড় দামড়া যে নবীর সাথে জীবনটা ভরিয়ে যুদ্ধ করে গেছে, লাস্টে যুদ্ধে যায় বদরে মরিও গেছে জাহান্নাম। দেখতে গেছিলাম এবার আবু জাহেলের সেই জাহান্নামের গাঠিটা কোন জায়গায়, বদরে গেছিলাম, দিয়ে আসলাম। 14 জন শহীদের নাম এক জায়গায় চার্টে টানানো আছে, সেখানে দাঁড়িয়ে দোয়া করলাম। ওই জায়গায় দাঁড়াইলে ওই 14 জনের যে চার্টটা দেয়া আছে ওর নিচে দাঁড়াইলে মনে হয় যেন আমি জান্নাতের মধ্যে দাঁড়াই আছি। কার কেমন অনুভূতি আমি বলতে পারি না। আমি দাঁড়াইয়া আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যেন এই সেই 14 জনটা আমি দেখতেছি, এরকম লাগতেছে। আর ওর খানিক দূরে দূরের থেকে দেখা যায় ওই যে ওই সুড়ঙ্গ যে আবু জাহেল জাহান্নামের মধ্যে ঢুকছে, ওরে যে জায়গা মারছিল, যে জায়গা দাফন করছিল, পুঁতে তুইছে, সে জায়গাটাও সে জায়গা।